বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখন উত্তাল। ধর্ষণ, বোরকা বিরোধী ও নারী বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে বহিষ্কার করেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে। ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট আইডি উইকলি সার্ভিস 923 এর পোস্ট থেকে। ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী গর্বের সঙ্গে ধর্ষণের কথা শেয়ার করেন। লিখেন, আমি এক মুসলিম ছাত্রীকে জোর করে ধর্ষণ করেছিলাম। এটা ছিল খুব উপভোগ্য। যদিও তখন কারো কাছে তার আসল পরিচয় স্পষ্ট ছিল না, তবে বুয়েটের শিক্ষার্থীরা ধাপে ধাপে তদন্ত করে খুঁজে পান পোস্টের সঙ্গে মিলিয়ে শ্রীশান্ত রায়ের কার্যক্রম। তদন্তের কৌশল ছিল চতুর ও সূক্ষ্ম। প্রথমে ব্যাচ পরিচয়, পোস্টে উল্লেখিত বুয়েট EEE21 তথ্য দিয়ে খোঁজা শুরু। এরপর শ্রীশান্তের ব্যবহার করা একই ব্র্যান্ডের ইয়ারবাডসের উল্লেখ, নেপালে যাত্রার সময় মিল এবং লেখন শৈলীর মিল মিলিয়ে শিক্ষার্থীরা নিশ্চিত হন ছদ্মনামের আড়ালে ছিলেন শ্রীশান্তই। ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি ও আশেপাশের এলাকা রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের দাবিতে মুখর। শিক্ষার্থীরা স্থায়ী বহিষ্কার, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক AKM মাসুদ ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয় সাময়িক বহিষ্কার করেছে এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা না চিৎকারে প্রতিক্রিয়া জানিয়ে দাবি জানান, শুধুমাত্র সাময়িক বহিষ্কার যথেষ্ট নয়। সোশ্যাল মিডিয়াতেও চলছে তীব্র প্রতিক্রিয়া। জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকর না হলে ক্যাম্পাসে নিরাপত্তার ভীতি বাড়বে। বর্তমানে বুয়েটের ক্যাম্পাস উত্তাল। শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় না আনানো পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের এই দ্বন্দ্ব এখন পুরো ক্যাম্পাসে উত্তাপ ছড়াচ্ছে।